এখন ঘড়ির কাঁটায় বাজে 1:05। এখন আমি দাঁড়িয়ে আছি বালি স্টেশন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আজকে আমি যেতে চলেছি মেঘালয়। এই বৃষ্টি দেখে আমার মনে হচ্ছে ভগবান যেন আমার আগে থেকেই প্রিপারেশান দিয়ে দিচ্ছে মেঘালয়ের জন্য। কারণ আমরা প্রত্যেকেই কম বেশি জানি মেঘালয় হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল, যেখানে সারা বছর প্রায় বৃষ্টি লেগে থাকে। সো হ্যালো এভরিওয়ান, আমি স্কাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের পুরো মেঘালয়টাই মোটামুটি ঘুরে দেখাবো, সমস্তটা দেখানোর চেষ্টা করব। আজ 22শে আগস্ট আর আমি এবং আমার টিম মেঘালয়ের জন্য রওনা দিয়েছি। যাওয়ার পথে কিছু ট্রেনের সিনিক বিউটি আপনাদের দেখাচ্ছি। এই ট্যুরটা আমরা পুরোটাই অর্গানাইজ করছি হিমালয় ইনফো অ্যান্ড এক্সপো ট্যুর অ্যান্ড ট্রাভেলের মাধ্যমে, যারা খুবই কম প্যাকেজের মাধ্যমে 7,700 টাকায় পুরো মেঘালয় ট্যুরটা করাচ্ছে। সাথে হোটেল, শিলংয়ে থাকার ব্যবস্থা এবং প্রতিদিন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স সমস্ত দিয়ে 7,700 টাকা, এবং ট্রেনের স্লিপার ক্লাস টিকিট দিয়েও কলকাতা টু কলকাতা 7,700 টাকা প্যাকেজের মাধ্যমে পুরো ট্যুরটা হিমালয় ইনফো অ্যান্ড এক্সপো অর্গানাইজ করছে। যাওয়ার পথে সুন্দর পাহাড় দেখে আমার তো খুব খুশিই লাগছিল, আনন্দে আত্মহারা হয়ে পড়ছিলাম। মেঘালয়ে যাচ্ছি এবং আসামে ঢুকেই যে ছোটো ছোটো পাহাড় না, এগুলো অ্যাকচুয়ালি মালভূমি, কারণ এগুলো 910 ফুটের কাছাকাছি, এগুলোকে মালভূমি বলাই চলে। খুবই সুন্দর সবুজে ঘেরা জায়গা আসাম, আমরা প্রত্যেকেই জানি। যাওয়ার পথে আমাদের ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে যেতে হয়। যখন ট্রেনটি ব্রহ্মপুত্র নদীর ওই ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছিল, খুবই ভালো লাগছিল। আসামে যদিও ব্রহ্মপুত্রকে ধুবড়ি নামে ডাকা হয়, এটা ডিহাং নদী, ডিহাং ও লোহিত নদী, অরুণাচল প্রদেশে ডিহাং নদী নামে পরিচিত, এবং ডিহাং লোহিতের সঙ্গে মিশ্রিত হয়ে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়েছে, এবং যেটা বাংলাদেশে প্রবাহিত হয়েছে এবং যমুনা ও পদ্মা নামে মিলিত হয়েছে, এবং মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মোটামুটি কম বেশি সবাই আমরা এটা জানি। বাকি জঙ্গলে ঘেরা আসাম, কিছু চায়ের বাগানও আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম, সেটাই আর কি তুলে ধরেছি। আপনারা একটু বাইরের প্রকৃতি এনজয় করুন। গুয়াহাটি ঢোকার ঠিক আগের মুহূর্তে, গুয়াহাটি না, কামাখ্যা প্ল্যাটফর্ম ঢোকার আগের মুহূর্তে কিছু ছবি। কামাখ্যা জংশন এর ওপর দিয়ে গুয়াহাটি যাবে, তো কামাখ্যা জংশন, এখান থেকে আপনারা কামাখ্যা দেবীর যে মন্দির আছে পুজো দিতে চাইলে আপনাদের কামাখ্যা স্টেশনে নামতে হবে। এখান থেকে অটোতে 10-12 কিলোমিটার অটোতে গিয়ে আপনাকে কামাখ্যা মন্দির দর্শন করতে পারবেন। কামাখ্যা স্টেশনে নেমে যেতে হয়, যেটা আসামের মধ্যে পড়ে। কামাখ্যার পরই গুয়াহাটি, যেখানে আমরা নামবো। সো অ্যাট লাস্ট আমরা গুয়াহাটি স্টেশনে এসে পৌঁছেছি। আমাদের সমস্ত গেস্টরা গাড়িতে বসে পড়েছে এবং আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমরা গুয়াহাটিতে নেমে গেস্টদের রাইস এবং চিলি চিকেন খাবার প্রোভাইড করেছিলাম।
সবাই খেয়ে বলেছে ভালো, নাকি গুয়াহাটি থেকেই এত সুন্দর আকাশ। ওয়েদারটাও খুব ভালো ছিল, আমাদের পক্ষেই ছিল বলা চলে। এই গাড়ির মধ্যে আমাদের ড্রাইভার দাদা, আমাদের গেস্ট পীযূষ দা, পূজা বৌদি এবং আরও অভিষেক দা, অনেক গেস্ট। যাওয়ার পথে আমরা একটা লেকে দাঁড়িয়েছিলাম, যে লেকটার নাম হলো উমিয়াম লেক। লেকটা খুবই সুন্দর, এবং আমরা যখন যাচ্ছিলাম তখন সন্ধে হয়ে গিয়েছিল, হালকা আলো ছিল এবং হালকা গুদলি আলো লেকটা আরও সুন্দর লাগছিল। এটা গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে লেকটা পড়ে। আমরা সবাই দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও ক্যাপচার করেছি, এবং এরপর আমরা শিলংয়ের পথে চলে গেছি। তো এই ছিল আজকের মোটামুটি ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং আরও ভিডিও দেখার জন্য, ব্লগিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা, ট্রাভেল ব্লগ দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।